সবাইকে শুভেচ্ছা। আমরা মানুষের যে মনোভাব, মানুষের যে মানসিক যে চিন্তা চেতনা, সেখান থেকে আমরা জানি আপনি কোনো একটা মানুষকে যদি নিজ থেকে উপকার করা শুরু করেন, প্রথম দিকে সেই মানুষটা কৃতজ্ঞ হয়। একটা সময় সে মনে করে যে এটা তার রাইট, এটা তার প্রাপ্য। এই যে সে কন্টিনিউয়াসলি নির্ধারিত বিরতিতে বা নিয়ম মাফিক প্রতিনিয়ত আপনার কাছ থেকে উপকার পাচ্ছে, যেটা তার সে পেতে বাধ্য না কোনো চুক্তির আইনের বলে, কিন্তু সে পাচ্ছে। প্রথম দিকে সে আপনার প্রতি কৃতজ্ঞ থাকলেও একটা সময় সে ধরে নেবে এটা তার রাইট, এটা তার প্রাপ্য হয়ে গেছে, এবং সেই সময় থেকে তার সে কৃতজ্ঞতা বোধটা কমে আসে এবং তার মধ্যে একটা লেনদেনের একটা অভ্যাস বা একটা চেতনা তৈরি হয়। মজার বিষয়টা তখন দাঁড়ায়, আপনি তাকে 10 দিন, 10 মাস, 10 বছর আপনি তাকে উপকারটা করবেন, কোনো একটা সময় এসে আপনি যদি কোনো কারণে আপনি সেই উপকারটা করতে না পারেন, তখন সেই মানুষটা মনে করে যে তার অধিকার বঞ্চিত করা হয়েছে, আপনি আপনার দায়িত্বটা ঠিকমতো পালন করেননি, এবং সে কিন্তু আপনার তখন বদনাম করা হোক বা আপনার বিরুদ্ধাচরণ করা হোক, যেটাই হোক, সে সেগুলো করা শুরু করবে। এবং প্রথম দিকে উপকার করার সময় তার যে অভিব্যক্তি ছিল, তার যে কৃতজ্ঞতা বোধ ছিল, সেটার তুলনায় সে যখন আপনার বিপক্ষে অবস্থান নেবে, সেটা হবে অনেক বেশি তীব্র। এটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন। যারা এখনই বুঝতে পারছেন তারা ওয়েলকাম, আর যারা এখনও বিষয়টার সাথে কানেক্ট করতে পারছেন না তারা একটু চিন্তা করবেন, আপনারা দেখবেন বিষয়টা। বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই ট্রেন্ডটা তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী ছিলেন জনাব শেখ হাসিনা। উনি যে জায়গায় রাজনৈতিক সমাবেশে যেতেন, সেখানে গেলে জনগণ একটা দাবি তুলত, একটা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়। ঠিক জনগণ দাবি তুলতো এই কথাটা ঠিক আমি এভাবে বলতে পারছি না, খুব সম্ভবত সেখান থেকে ওই সংসদীয় আসনের যিনি সংসদ সদস্য থাকতেন, তিনি যদি মন্ত্রীও হন, বাট প্রধানমন্ত্রী যখন কোনো বাংলাদেশের যে কোনো অঞ্চলে যান, সেই অঞ্চলের সংসদীয় আসনের সংসদ সদস্য হচ্ছেন হোস্ট, তাকে উপস্থিত থাকতে হয়। তো সেই দেখা যাচ্ছে যে সেই মন্ত্রী বা এমপির কাছ থেকে সে দাবিটা আসতো, এবং প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আগ্রহ সহকারে সেটা ঘোষণা করতেন যে এখানে একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। এইভাবে করতে করতে দেখা গেল যে পুরো বাংলাদেশটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভরে গেল। ওনার যে ঘোষণা উনি দিয়েছিলেন, সেখান থেকে কতটা কার্যকর হয়েছে, কতটা বিশ্ববিদ্যালয় হয়েছে, এই মুহূর্তে সঠিক ডেটাটা আমার কাছে নেই, কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে ট্রেন্ডটা তৈরি হয়েছিল। এবং এটা নিয়ে কিন্তু আমি একটা লেখাও লিখেছিলাম জাতীয় পত্রিকায়। সেই লেখাটার দুটো ভার্সন ছিল, একটা ছিল বাংলা ভার্সন, একটা ছিল ইংরেজি ভার্সন। ইংরেজি ভার্সনটা খুব সম্ভবত ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় প্রকাশিত হয়েছিল, যারা এখন প্রিন্ট ভার্সনটা বন্ধ রেখেছে, অনলাইনটা চালু আছে। তো সেখানে আমি কিন্তু এই জিনিসটা সমালোচনা করেছিলাম যে আমাদের মানব জনগোষ্ঠী আমরা ফ্লোর উপরে অনেক বেশি গুরুত্ব দিই, প্রাধান্য দিই, যেহেতু এটা একটা ফ্লো হয়ে তৈরি হয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী, বাক্য ছিল এরকম, এখন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের যে অঞ্চলে যাবেন, সেই অঞ্চলের মানুষই একটা দাবি তুলবে, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাই। এবং প্রধানমন্ত্রী যেহেতু আগে বিভিন্ন জায়গায় এই ঘোষণাটা দিয়েছেন, এই আবেদনটাকে অ্যাড্রেস করেছেন, এখন তিনি অ্যাড্রেস না করলেও এটা খুব খারাপ দেখাবে, তাকে অ্যাড্রেস করতে হবে। কাজে এটার জন্য সম্ভাব্যতা যাচাই করার জন্য যেটা হবে, সেখানে অনেক মেধা, সময়, শ্রম নষ্ট হবে, এবং যদি বিশ্ববিদ্যালয় ফাইনালি হয়েও যায় সেটা খুব একটা ভালো হবে না, কারণ এটা নিয়ে অনেক বিতর্ক আছে। উচ্চশিক্ষা সবার জন্য না, এটা এত অ্যাভেলেবেল হতে হয় না। এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারাই যাবে যারা বিজ্ঞান বিভাগ থেকে অন্তত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে যারা লেখাপড়া শেষ করবে, তারাই যাবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আমাদের সে পরিমাণ মেধাবী শিক্ষার্থী আমরা তৈরি করতে পারছি কিনা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে, সেটা একটা বিষয়। বিশ্ববিদ্যালয় তৈরি করার মতো পর্যাপ্ত রিসোর্স আমাদের আছে কিনা, সেটা একটা বিষয়। এবং গুরুত্বপূর্ণ যেটা, সেটা আমি আমার সেই লেখাতেও বলেছিলাম যে বাংলাদেশে এরকম প্রচুর হয়েছে, স্পেশালাইজড বলি আমরা, বিশেষ বিশ্ববিদ্যালয় হিসাবে সরকারের কাছ থেকে অনুমতি নিয়েছে। তারপর তারা সেখানে বাংলা সাহিত্য, আরবি সাহিত্য, ইংরেজি সাহিত্য, অপরাধ বিজ্ঞান, ল, আইন সব পড়ানো শুরু করে, যেহেতু বিশ্ববিদ্যালয় স্বাধীন সত্তা। সেখানে বিস্তারিত বলা আছে বিধায় এখানে আমি আর বিস্তারিত বললাম না। এবং আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি। ওআইসির একটা সম্মেলনের মাধ্যমে একটা সিদ্ধান্ত হিসেবে যে ইসলামিক শিক্ষাটাকে সম্প্রসারণ করার জন্য কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক, এবং সেই মর্মে হয়েছে। পরবর্তীতে যেটা হয়েছে, এটা আপনারা সবাই জানেন যে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এমন কোনো বিষয় নাই যে সেটা তারা পড়ান না। তো আপনারা যারা আমার কথা শুনলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।